ও বেলাল আযান দাও। সব সাহাবায়ে কেরাম কান্নায় জর্জরিত হয়ে গেছে। বেলাল ডাক দিয়া কয়, যে শহরে আমার নবী নাই, ওখানে আমি আযান দিয়ে কি করব? আমি আযান দেওয়ার পর আমার নবী তো আর নামাজ পড়াইবে না রে সাহাবী। আমি আযান দেওয়ার পর আমার নবী আর নামাজ পড়াইবে না রে সাহাবী। আমি আযান কেন দিব? কার জন্য আমি আযান দিব? বেলাল কান্না করতেছে। আফ্রিকার বেলাল কালো, কিন্তু দাম কত? আফ্রিকার বেলাল আযান দিয়েছেন, নবী জামাতে নামাজ আদায় করেছেন। আমার মায়ার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, হযরত বেলাল মদিনার মধ্যে আর থাকে না, চলে যায় সিরিয়ার দামেস্কের মধ্যে। ওখানে যাইয়া বেলাল পাড়ি জমায় আর ডাক দিয়া বলে, যেই দেশের মধ্যে আমার নবী নাই, ওই দেশের মধ্যে আমি বেলাল থাকবো না। আমি বেলাল ওই দেশ থেকে চলে যাব। এইবার আল্লাহ রাসূলের মৃত্যুর অনেকদিন পর মদিনার বাদশারা ডাক দিয়া কয়, নবী নাই, নবী নাই। নবীর কণ্ঠে আর আওয়াজ শোনা যায় না। নবী মারা যাওয়ার পর বেলালের কণ্ঠে আর আওয়াজ শোনা যায় না। কিছুদিন পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনের মধ্যে আসতেছেন। মদিনার জমিনের মধ্যে আসছেন। কেন আসছেন? আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে দেখায়, রে বেলাল, মদিনা থেকে চলে গেলাই, কেমন জুলুম! কেন তুমি মদিনা থেকে চলে গেলা? কেন তোমার কণ্ঠে আযান আমরা শুনতে পারি না? আমার সাহাবীরা কেন আযান শুনতে পারে না? এটা কেমন জুলুম! স্বপ্নের মধ্যে এই স্বপ্নটা দেখার পর এবার বেলাল মদিনার মধ্যে চলে আসছেন। সাহাবায়ে কেরাম তো বেলালকে দেখে খুশি। বেলাল গো, কতদিন হয় তুমি মদিনা থেকে চলে গেছো, তোমার কণ্ঠের আযান আমরা শুনি না রে বেলাল। ও বেলাল আযান দাও। নবী থাকলে যেই অনুভূতি আমরা পাইতাম, ওই অনুভূতি আমরা এখন নিব। বেলাল আযান দাও। সব সাহাবায়ে কেরাম কান্নায় জর্জরিত হয়ে গেছে। বেলাল ডাক দিয়া কয়, যে শহরে আমার নবী নাই, ওখানে আমি আযান দিয়ে কি করব? আমি আযান দেওয়ার পর আমার নবী তো আর নামাজ পড়াইবে না রে সাহাবী। আমি আযান দেওয়ার পর আমার নবী আর নামাজ পড়াইবে না রে সাহাবী। আমি আযান কেন দিব? কার জন্য আমি আযান দিব? বেলাল কান্না করতেছেন। এমন সময় হযরত ওমর ফারুক ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম যাও, নবীজির দুই নাতি, নবীজির দুই দৈহিত্র হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দুই সন্তান নবীজির কলিজার টুকরা, তাদেরকে দেখতে নবীজির চেহারার মতো দেখা যাইতো। বলেন সুবহানাল্লাহ। এইবার নবীজির দুই নাতিকে নিয়ে আসার পর নবীজির দুই নাতি ডাক দিয়া বলে, নানার মুয়াজ্জিন আযান দাও। নানা, দুনিয়ার মধ্যে থাকতে তুমি আযান দিতা, তোমার কণ্ঠের আযান আমরা কতদিন ধরে শুনি না। এমন ভাবে হাসান হুসাইন কাঁদতেছে। হযরত বেলাল নবীর দুই নাতির চেহারার দিকে যখন তাকাইছে, তাকাইয়া দেখে কেমন যেন রাসূলের চেহারার মতো দেখা যায়। হাসান হুসাইনকে ধইরা বেলাল আপনি
দিতাম না, তোমরা দুইজন বলছো এই জন্য আমি আজান দিতেছি। এইবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চুকিদার মধ্যে দাঁড়িয়ে আযান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি যখন মুখের মধ্যে আসছে, মদিনার বাদশারা দৌড়ায়, ডাক দিয়া বলে, নবী মনে হয় মসজিদে আসছে, দৌড়া, সব দৌড়া। নবী মনে হয় মসজিদে আসছে, তাকাইয়া দেখ বেলাল আযান দিতেছে। মদিনার অলিগলিতে মানুষের কান্নার রোল পড়ে গেল। মদিনার ঘরের মহিলারাও বের হয়ে আসছে, আর ডাক দিয়ে বলে, নবী মনে হয় মসজিদে আসছে, মনে হয় আজকে নামাজের ইমামতি করবেন। তাকাইয়া দেখল বেলাল আযান দিতেছে। বেলালের আযানের পর সমস্ত সাহাবায়ে কেরাম সান্ত্বনা পেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন মদিনার মধ্যে থেকে নবীর বিরহ বেদনায় সহ্য করতে না পেরে আবার সিরিয়ার দামেস্কে চলে যায়। ওখানে যাওয়ার পর বেলাল তারপরে ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের দাম কেমন বাড়াইছে। বেলাল অনেকদিন পর মদিনায় আসছে, সমস্ত মানুষ বেলালকে দেখার জন্য পাগল হয়ে গেছে। সে তো আমার আপনার মতো সাদা চামড়ার সুলুক ছিল না, কালো ছিল, দেখতে এতটাই কালো ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি গোলাম হওয়ার কারণে আল্লাহ পাক এত দামি বেলালকে বানাইছেন। ইতিহাসের কথায় মুয়াজ্জিন নামে তাকে চেনা হয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বাড়ায় নাকি কমায়? বলে সম্পর্ক রাখবেন তো আল্লাহর সাথে, কথা বলেন না কেন? আজকে আমাদের মানুষ আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চায় না। কেন রাখতে চায় না? বলে আল্লাহওয়ালা হয়ে যাও, দাড়ি রাখতে হবে, টুপি পরতে হবে, সুদ ঘুষ ছেড়ে দিতে হবে। এই জন্য আল্লাহওয়ালা হতে চায় না। আল্লাহওয়ালা হওয়ার জন্য বান্দা আলেমদের সংসদে সময় লাগাতে হবে। আলেমদের সংসদে যদি সময় লাগান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমের সংসদে সময় লাগানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও এরকম ভাবে আল্লাহওয়ালা বানায় দিবে।